হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন ঘুরিতে বাজে 7:20। অফিস থেকে চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করিনি, আমরা একটু বেরোচ্ছি। আজকে শনিবার, আজকে 17 তারিখ, জানুয়ারি 17 তারিখ। একটু বেরোচ্ছি, যাচ্ছি ঠনঠনিয়া কালীবাড়িতে। আমি, শাশুড়ি মা, বিক্রম আর আমার একটা বোন এসছে আমার পাড়ার। ও অ্যাকচুয়ালি ওর কলেজের সার্টিফিকেটের একটা কাজে এসেছিল, তো আমাদের বাড়িতে আছে। ও একেবারে শাশুড়ি মায়ের সঙ্গে পরশুদিন চলে যাবে। ওর পরশুদিন শাশুড়ি মায়ের সঙ্গেই ফ্লাইট করা হয়েছে, তো ওরা একসঙ্গেই চলে যাবে। তো ও আমার বাড়িতেই আছে, তো আমরা 4 জনে মিলে এখন বেরোচ্ছি, যাবো ঠনঠনিয়া কালীবাড়িতে। তো এই কারণেই অফিস থেকে এসে ভিডিওটা শুরু করলাম। চলো যাই, আর তোমাদের সঙ্গেও অফিস থেকে এসে ড্রেসও চেঞ্জ করিনি। এর ভেতরে একটা শর্ট কুর্তি পরা আছে, আর এই ব্ল্যাক জিন্সটা আর এই সোয়েটার। কি আর করবো, মোটামুটি মুখটুক একদম রেডি হয়ে আছি আমি। চলো, এই ক্যান্ডেল স্ট্যান্ডটা আজকে আমার এসছে মিশো থেকে, বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর এদিকে এদিকে রেডি তো নাই। আমরা বেরিয়ে গেছি। এই গানের কারণে তো কপিরাইট আসবে। এই ক্যাব কোথায়? এই যে এদিকে চলে এসছে আমাদের ক্যাব। এই আমরা পৌঁছে গেছি মন্দিরে। এই যে চলো, আজকে মনে হচ্ছে প্রচন্ড ভিড় হবে, কারণ অমাবস্যাও লেগেছে। হ্যাঁ, মোটামুটি বেশ ভালো ভিড় আছে। আমরা এখান থেকে নিচ্ছি মায়ের জন্য 108টা ফুলের মালা, আর এইখান থেকে নেওয়া হচ্ছে ভোগ। আমি নিয়ে নিয়েছি মালা। বাজে 9টা। আমরা পুজো দিয়েছি, আর একটু সময় বসবো, কারণ আজকে খুব ভালো দিনে আমরা এসেছি। আজকে একে তো হলো শনিবার, অমাবস্যা,
তার মধ্যে আবার রটন্তি কালী পুজো আজকে, মানে কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। হ্যাঁ রাস্তায় দেখো কত গরিব লোকজন না, রাস্তার মধ্যে এদিকে এলে দেখা যায়। চলো অলরেডি 9টার উপরে বাজে, আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। আরও একবার মায়ের দর্শন তোমরাও করে নাও, খুব সুন্দর দর্শন হচ্ছে, খুব সুন্দর, কি ভালো লাগছে দেখো মাকে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে যাবো একটু চা খেতে। লাস্টবার আমরা যখন শ্বশুর মশাইকে নিয়ে এসেছিলাম, আমরা এর উল্টো দিকে কর্নারের দোকানটাতে চা খেয়েছিলাম, আজকে ওটাতেই যাব। এই যে রাস্তার এই পাশে একটা চায়ের দোকান, লাস্টবার আমরা শ্বশুর মশাইকে নিয়ে এসেছিলাম, ওনাকে নিয়ে যখন এসেছিলাম তখন এইখানেই আমরা চা খেয়েছিলাম। এই যে এইদিকে মন্দির, তার রাস্তার এই সাইডেই চায়ের দোকান। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে বেরিয়ে এখানে বাসে উঠে গেছি, যাচ্ছি শ্যামবাজার। এই আমরা চলে এসেছি শ্যামবাজারে। ওর কিছু কেনাকাটি আছে, ইয়াররিংস টিয়ারিংস কিনবে, শাশুড়ি মাও কিছু কেনাকাটি আছে কিনবে। তো নাই তোর লোকে দাদা ভাই আসে, আমি ওইদিকে যাই। হ্যাঁ হ্যাঁ, আমরা এখান থেকে নিচ্ছি ক্লাচার। এটা কি সুন্দর তো, ক্যামেরার মধ্যে ঝিকঝিক করতেছে। এটাও খুব কিউট গো, এটাও খুব কিউট, ফুলেরটা। হ্যাঁ ফুলেরটা খুব কিউট। কোনখানটা? ওইদিকে যাওয়ার পথে পড়বে, ওই পাশে যাওয়ার পথে। আচ্ছা এই দেখ 30 টাকা 40 টাকা আছে, দেখ তুই নিছস কানের? আচ্ছা আচ্ছা, অনলাইনটা দিও। এখানে কি শাড়ি পাওয়া যায়? শ্রী পঞ্চমীর জন্য রাধারানীর জন্য নেওয়া হচ্ছে হলুদ আর লালের শাড়ি, ঘাগরা সুন্দর। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে? 90 টাকা। হ্যাঁ এটা না সুন্দর। আমরা এইখান থেকে মানে শাশুড়ি মা নিচ্ছে ঠাকুরের জন্য জিনিসপত্র, আর ওরা দাদা ভাইয়ার শালি গেছে ওইদিকে, ওরা ওদের মতো করে দেখছে, কারণ তাড়াহুড়ো করা হচ্ছে। দেখো অলমোস্ট সব বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট শ্যামবাজারে। এই আমাদের কেনাকাটা অলমোস্ট কমপ্লিট, এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে নেওয়া হচ্ছে ব্যাগ। দেখো পুরো শ্যামবাজার খালি, আরেকজন ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাব বুকিং করছে। আমাদের কেনাকাটা এখনো শেষ হয়নি, আমরা নিচ্ছি এখান থেকে কাপ। কি সুন্দর সুন্দর বা এই যে ও সুন্দর একটা বুদ্ধদেবের ব্যাগ নিয়েছে, ভীষণ সুন্দর। দাঁড়া তোর আগে একটা ফটো তুলি, দাঁড়া। আর তোমার ব্যাগটা দেখাও, দাঁড়া তোমার ব্যাগটা দেখাও। শাশুড়ি মা নিয়েছে আরেকটা ব্যাগ। এটা আবার কি হলো? অলরেডি 11টা, আমরা বাড়ি চলে এসেছি। আর সে আমাদের খাওয়া দাওয়া করতে আর একটু টাইম আছে, কারণ কালকের জন্য আবার কিছু একটা প্রিপারেশন হচ্ছে। কালকে আমাদের আবার একটু বড় মিন্স ওই ছোটো মোটোর মধ্যে একটা পিকনিকের প্ল্যান হচ্ছে। আমরা সবাই মিলে, মানে লাস্ট পিকনিকে যারা যারা গেছি সবাই আমরা এবার নতুন একটা জায়গায় যাচ্ছি। তো তার জন্য আজকে রাত্রি সব কিছু গুছিয়ে রাখতে হবে, কালকে যেহেতু সকাল সকাল বেরোতে হবে। তো ওই প্রিপারেশনটাই বিক্রমবাবু করছে, যে কিনা একদম মাস্টার শেফ চিকেন রান্নাতে। তো ওটাই ওই করছে। কালকেও মোটামুটি অলমোস্ট সেম মেনু। তো খুব মজা হবে। অ্যাকচুয়ালি পরশু দিন মানে সোমবার শাশুড়ি মা চলে যাচ্ছে, তো উনি যাওয়ার আগে এটা আমাদের এবারের মতো লাস্ট গেট টুগেদার। আর এর মধ্যে আমার আবার ওই বোনটাও আছে যে এসছে, তো ও আমাদের সঙ্গে কালকে জয়েন করছে। যাই হোক, শ্যামবাজার থেকেও টুকিটাকি আজকে আমার না ওদের অনেক কিছু কেনাকাটা হলো, আর পুজো দিয়ে বেশ ভালো লাগলো। তো যাই হোক, শাশুড়ি মা অলমোস্ট সব কিছু গুছিয়ে নিয়েছে, এই যে লাগেজ টাগেজ সব কিছু গুছিয়ে নিয়েছে।
আর আমার বোনটাও যেহেতু একটা ইমার্জেন্সি কাজে এসেছিলো, তো ওর জামা কাপড় খুব বেশি আনিনি। তো আমার কাছ থেকে মানে আমার জামা কাপড় তো ওর হবে না, কারণ আমার ফিগার আর ওর ফিগার মানে সে আকাশ পাতাল। তো যাই হোক, ও কষ্ট মষ্ট করে ওই বিয়ের আগের একটা ড্রেস অ্যারেঞ্জ করেছি ওর জন্য, যেটা ও কালকে আমাদের সঙ্গে পরে যাবে। এই টিউলিপ ফুলগুলো এটা আমি কালকে এনেছি, এইগুলো আজকে এনেছি, রাখছি তোমার ব্যাগের উপরে রাখছি। আর এইদিকে চিকেনের প্রিপারেশন হচ্ছে, রাখো রাখো। এইদিকে আমাদের চিকেন হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে হলুদ টলুদ কিছু দেওয়া হয়নি, কালারটা এই কারণে এরকম রাখছি। এখানে আছে এতগুলো পেঁয়াজ, একজন ঘুমিয়ে পড়েছে, তুই ঘুমাই গেছিস গা। যাই হোক, ঘড়িতে বাজে 11:30। আমি পিকনিকে সব কিছু মোটামুটি গুছিয়ে এসেছি। সব কিছু বলতে ওই বেডশিট ফেডশিট নিয়ে যাব, তারপরে ইউজ অ্যান্ড থ্রো যে থালাগুলো আছে, স্যালাডের জিনিসপত্র, বিক্রম ওদিকে তো চিকেনটা রান্না করছে, তো আমি এই সবগুলো গুছিয়ে রেখেছি, কালকে জাস্ট ব্যাগে ভরে নেব। আর এখন আমি একটু রেস্ট করি। বিক্রম রান্না করছে, শাশুড়ি মা টুকিটাকি ওকে একটু কেটে টেটে হেল্প করে দিচ্ছে, আর বোনটা ওই করে মানে শুয়ে আছে, শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আমিও একটু রেস্ট করি, কারণ অফিস থেকে এসেই আমরা বেরিয়ে গেছি সেই টনটনিয়া কালীবাড়িতে, তো রেস্ট করা হয়নি, একটু রেস্ট করি, তারপরে রান্না বান্না হলে আমরাও ডিনার করে নেবো।